জাহান্নাম সাঈরের ভিতরে চার প্রকার লোক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে সতর্ককারী, সতর্ক করবে কোরআন দিয়ে হাদিস দিয়ে, কিন্তু তারা সতর্ক মানবে না। আল্লাহ তাআলা এই কথাটারে সুন্দর করে সূরা মুলকের 9 নম্বর 10 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال قدير। সম্মানিত ভাইরা আমার, জাহান্নাম সাঈরের ভিতরে যখন মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন ফেরেশতারা একদম বলবে, বান্দা তোমরা একটা জাহান্নাম সাঈরের ভিতরে কেন আসছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী সতর্ক নিয়ে যায়নি সতর্ক করতে? ওই সমস্ত বান্দারা একদম, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, মাওলানা এসেছিল, হুজুররা এসেছিল, আমাদেরকে সতর্ক করে কোরআন দিয়ে হাদিস দিয়া, আমরা তাদের সতর্ক মানি নাই, বরঞ্চ আমরা বলছি মিথ্যা বলে বানায় বলে, এরকম কোন কথা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে না। মুসলিম মানুষ আছে না, যতই তাওয়াজ কইরা দিলে পড়ে পড়ান, কিন্তু তারপরে তারা মানবে না, বড় বলবে যে হুজুরেরা আল্লামে কেরাম মাওলানারা এটা বানায় বলে, এরকম কোন কথা কোরআন আল্লাহ নাযিল করে না। বলে গেল কোন কিছু আমার কাছে বলবে। আল্লাহ তাআলা এই কথাটারে সুন্দর করে তুলে ধরেছেন সূরা মুলকের 10 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ কি বলছেন? كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله أكبر। এরকম যারা ফিরে গেছে তারা তো আবার ফিরে আসবে। সম্মানিত ভাইরা আমার, ওই দিন জাহান্নামের মধ্যে আসবে, আমরা যদি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় এদের কথাগুলি থেকে আমরা মেনে নিতাম, আমরা তাহলে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। যারা জাহান্নামের ভিতরে যাবে তারা ওই দিন আস্তে রাখারে দুনিয়ার ভিতরে আমাদের ইমাম সাহেব মসজিদের ভিতরে প্রতি জুমায় আমাদেরকে সতর্ক করেছে ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে, জিনার ব্যাপারে, মারামারি কাটাকাটি সব বিষয়ে আমাদেরকে সতর্ক করেছে, আমরা মানি নাই। ওই সমস্ত মানুষগুলি জাহান্নামে যাওয়ার পরে বলতে থাকবে, আজকে যদি আমরা তাদের কথাগুলি মানতাম, যদি মেনে চলতাম, তাহলে আজকে আমাদের জাহান্নাম সাঈরের ভিতরে আসা লাগতো না। একটা বলেন তো দেখি, ওই দিন কিয়ামতের ময়দানে মানুষ যদি আফসোস করে, ওই আফসোসের কোনো দাম আছে নাকি? ওই আফসোসের কোনো দাম নাই। এই যে আফসোস করতে হবে এই জায়গার ভিতরে, তাহলে এই আয়াতগুলোর ভিতরে আমরা দুটা পাই না। এক নম্বর হলো সতর্ককারী, সতর্ক করবে কোরআন দিয়ে হাদিস দিয়ে, তারা এই কথা মানবে না। আজকে এই শ্রেণীর মানুষ আমাদের দেশের ভিতরে কম না বেশি। আরেকটা হলো মানুষ নিজের কমন সেন্সকে কাজে লাগায় না, নিজের বিবেককে কাজে লাগায় না। আজকে এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষের বিবেক আছে কি নাই, কমন সেন্স আছে কি নাই? তারপরে এই বিবেক চিন্তা করা পড়ে না, এই বিবেক দেখে চিন্তা করেন তো দেখি, সুদ খাওয়া ভালো না খারাপ, ঘুষ খাওয়া ভালো না খারাপ, নামাজ পড়া ভালো না খারাপ? তাহলে প্রত্যেকটা মানুষের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই বিবেক দিয়ে চিন্তা চেতনা করে না, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সাঈরের ভিতরে ঢোকাবে। তাহলে এই আয়াতের মধ্যে পাইলাম আমরা ভুলটা। তাহলে আসেন, আমি বলছিলাম জাহান্নাম সাঈর যাওয়ার জন্য একটা কারণ, তার এক নম্বরটা বললাম। এখন দ্বিতীয় নম্বরটা হচ্ছে আল্লাহ তাআলা ডাকতে বলবে, যারা মাল সম্পদ আত্মসাৎ করে খায়, যারা এতিমের মাল সম্পদ ভক্ষণ করে খায়, আপনাদের সমাজের ভিতরে আছে এরকম? এতিমের মাল সম্পদ ভক্ষণ করে খায় আছে নাকি এরকম? إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। আল্লাহ তাআলা দেখতে বলেন, যারা এতিমের মাল সম্পদ
আত্মসাৎ করে খায়, ভক্ষণ করে খায়, তাদের জায়গা হলো জাহান্নাম সাঈরে। কোন জায়গায় হবে? কোন জায়গায় হবে? জাহান্নাম সাঈরে। এখন আসেন ইতিম কাদেরকে বলা হয়? ইতিম হলো মোট দুই প্রকার। কয় প্রকার? ইতিম হলো দুই প্রকারের। এক প্রকার ইতিম হলো যাদের মা নাই বাপ নাই তারা হলো ইতিম, এটা তো আমরা সবাই জানি। যাদের মা নাই বাপ নাই তারা হলো ইতিম। আর একটা ইতিম হলো বাংলাদেশের যত জনগণ আছে সমস্ত জনগণগুলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ইতিম। কি বলছিলাম প্রথম মনে আছে নাকি? ইতিমের মা ভক্ষণ করে খাবে, তাদের জায়গা জাহান্নামের ভিতরে হবে। এখন সমস্ত জনগণ যদি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে ইতিম হয়ে থাকে, এখন বাংলাদেশের যত সম্পদ আছে, বাংলাদেশের যত জনগণের সম্পদ আছে, যত মাল আছে, অর্থ সম্পদ আছে, এই সম্পদগুলি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপরে খায়, তাহলে বলেন তো দেখি প্রধানমন্ত্রীর জায়গায় কোন জায়গায়? কোন জায়গায়? তাহলে প্রধানমন্ত্রীর জায়গাও হবে জাহান্নাম সাঈরের ভিতরে। আরো সহজ করে দেই, মনে করেন আপনার ইউনিয়নের ভিতরে একজন চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের অধীনস্থ যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি চেয়ারম্যানের কাছে ইতিমের মতো। আপনার ওয়ার্ডের ভিতরে একজন মেম্বার আছে, এই মেম্বারের অধীনস্থ যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি ইতিমের মতো। এখন যতগুলি গরিব অসহায় দরিদ্র মানুষগুলি আছে, বিধবা কার্ড আছে, গরিবের কার্ড আছে, অনেক মেম্বারের ভাইরা খাইতে খাই না, খাইতে খাই না। এখন যদি এই সমস্ত গরিবদের মান সম্পদ মেম্বারে যদি আত্মসাৎ করে খায়, তাহলে মেম্বারের জায়গা হবে জাহান্নাম সাঈরের ভিতরে। ইউনিয়নের ভিতরে যতগুলি কার্ড আছে এই কার্ডগুলি যদি চেয়ারম্যানের ভক্ষণ করে খায়, ওই চেয়ারম্যানের জায়গা কোন জায়গার ভিতরে হবে? কোন জায়গার ভিতরে হবে? জাহান্নামের ভিতরে হবে। তাহলে আল্লাহ তাআলা জোর জবরদস্তি করে খায়, তাদের জায়গা জাহান্নাম। তাহলে বাংলাদেশের যত জনগণ আছে সব জনগণকে প্রধানমন্ত্রীর কাছে এতিমের মতো, চেয়ারম্যানের কাছে এতিমের মতো, মেম্বারের কাছে এতিমের মতো। আরো সহজ করে দেই, আপনি একটা অফিসের ভিতরে চাকরি করেন, আপনি হলেন বস, আপনার অধীনস্থ 200 মানুষ আছে, এই 200 মানুষ আপনার কাছে এতিমের মতো। এই 200 মানুষের মাল সম্পদ যদি আপনি আত্মসাৎ করে খান, এই 200 মানুষের ভিতর থেকে যদি একজনের বেতন আপনি আত্মসাৎ করে খান, এখান থেকে যদি 10 টাকা আত্মসাৎ করে খান, তাহলে আপনার জায়গা কোন জায়গার ভিতরে হবে? কোন জায়গায় হবে? তাহলে আপনার জায়গাও জাহান্নাম সাঈরের ভিতরে হবে। চারটা অপরাধের ভিতরে 1 নম্বর অপরাধ বলছিলাম সতর্ককারী, সতর্ক করবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে মানবে না, তাদের কমন সেন্স এগুলি কাজের ভিতরে লাগাবে না, এক শ্রেণী মানুষ জাহান্নামের ভিতরে যাবে। 2 নম্বর হলো যারা ইতিমের মাল সম্পদ আত্মসাৎ করে খাবে, তারা জাহান্নামের ভিতরে যাবে। আর ইতিম আমি বলছিলাম 2 প্রকার। এক প্রকার ইতিম হলো মা বাবা যাদের নাই, মা বাবা যাদের নাই, তাদের সম্পদ যদি কেউ জোর জবরদস্তি করে খায়, তারা জাহান্নাম সাঈরের ভিতরে যাবে। এই 2 প্রকারের মানুষ জাহান্নাম সাঈরের ভিতরে যাবে। যারা মাল সম্পদ ভক্ষণ করে খায়, কি খায়? মাল সম্পদ ভক্ষণ করে খায়। মাল বুঝেননি, সম্পদ বুঝেন নাকি? মাল সম্পদের ব্যাখ্যা করেছেন কয়টা? মাল সম্পদ মানে নিজের ব্যক্তিগত একটা মাল, আরেকটা হলো রাষ্ট্রীয় মাল। ব্যক্তিগত মাল বুঝেন নাকি? আপনি আমার কাছ থেকে 10 টাকা আওলাদ নিয়েছেন, বা আপনি আমার কাছ থেকে 1 বছর নামে একটা জমি নিয়েছেন, এটা আপনি খাইতেছেন, 1 বছর পরে ফেরত দিয়ে দিলেন। আপনি আমার কাছ থেকে 100 টাকা আপনি আমাদের এলাকার ভিতরে গেছিলেন, একদিন আগের মাঠে আমরা দেখছিলাম আপনার নাম অমুক, আমি তো আপনার এলাকার ভিতরে ছবি বসে পড়ে গেছি, 100 টাকা হওয়ার আপনি আমার দেন, বাড়িতে যেতে পারতেছি না, এখন 100 টাকা আমি আপনাকে দিলাম, দেওয়ার পরে বাড়িতে আসে আপনি আগে বলুন যে আপনার ফোন নম্বরটা দিয়ে যান, বাড়িতে আসে এখন আপনি আমার টাকাটা ফোন নম্বরে পৌঁছে দিলেন, আপনার ব্যক্তিগত সম্পদ আমার ব্যক্তিগত সম্পদ আমার দিয়ে দিলেন, কোনো অসুবিধা নাই, হঠাৎ হয়ে গেল। কিন্তু রাষ্ট্রের যতগুলি সম্পদ এই রাষ্ট্রের সম্পদ গুলি যদি কোন ব্যক্তি ভক্ষণ করে খায়, তাহলে তার জায়গা কোন জায়গার ভিতরে হবে? তার জায়গাটা হবে জাহান্নাম সাঈরের ভিতরে। রাষ্ট্রের সম্পদ বুঝেন নাকি? যেমন অনেক
আছে, অনেক চেয়ারম্যান মাইরা খায়, অনেক মেম্বার মাইরা খায়, অনেক নেতা কর্মীরা মাইরা খায়, খাইতে খাই না। তাহলে আপনি রাষ্ট্রের মাল সম্পদ রক্ষণ করে খালেন, আপনার জায়গা জাহান্নাম সাঈরের ভিতরে হবে। আপনি রাষ্ট্রের একটা রাস্তার ভিতরে ওই ইটটা খুঁজে আপনার আপনার গোয়াল ঘরের ভিতরে ঢোকায় এরকম মানুষ আছে না, গোয়াল ঘরের ভিতরে ঢোকায় যায়। এই যে একটা ইট আপনি নিয়ে গেলেন, এই ইটটা কিন্তু আপনার না, এটা কিন্তু রাষ্ট্রের সম্ভব। এই যে কারেন্টের কাছে শীতের মৌসুমের ভিতরে অনেক যুবক ভাইকে দেখছি রাতে 2টা 3টা পর্যন্ত ভেতরে থেকে কারেন্ট নামাইয়া ককবেট টেলে কি খেলে না, রাতে 2টা 3টা পর্যন্ত কিন্তু ককবেট টেলে কোনো মানুষের জলের ভিতর থেকে কিন্তু কারেন্ট নিয়ে আসে না। এই কারেন্টগুলি পরিমাণ ইটম্যান কারেন্ট ভিতর থেকে নিয়ে আসে। এই যে কারেন্টগুলি আপনি যারা হারাম করলেন, এই কারেন্টটা কিন্তু সম্ভব নয়। এই কারেন্টটা হলো রাষ্ট্রীয় সম্পদ। একটা ইট আপনি তুলে নিয়ে গেলেন, এই ইটটা শুধু আপনার সম্পদ না, এই ইটটা হলো রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রের সম্পদ যারা জবরদস্তি করে খায় আর মানুষকে না জানায় খায়, এই সমস্ত মানুষগুলি সোজা জাহান্নাম সাঈরের ভিতরে যাবে। জাহান্নাম সাঈরের ভিতরে যাবে। এরকম কত মানুষ দেখি রাস্তার ভিতরে ইট থাকলে কত মানুষ কতভাবে ইটগুলো তুলে নিয়ে আসে, তাই না? কতভাবে তুলে নিয়ে আসা। খবরদার স্বাস্থ্যের সম্পদ যেখানে সেখানে পড়ে থাকবে, আপনি হাত দিতে পারবেন না। যদি জোর জবরদস্তি করে কোনো মানুষকে না জানা খুঁজে নিয়ে থাকে, তাহলে খোদার কাছে জবাবদিহি করা লাগবে। আর একজন আপনাকে জাহান্নাম সাঈরের ভিতরে ঢোকা লাগবে। খবরদার হুঁশিয়ার করলাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন যদি মনে করেন আমি আজকের অনেক দূরে টাকা করে করেছি, আমি আজকের অনেক অর্থ সম্পদ ইনকাম করেছি, জবরদস্তি করে খেয়েছি, শেষ বয়সে আমার বুঝতে হয়েছে আমি অন্যায় করে ফেলেছি, মাফ হওয়ার দরকার। এখন বাংলাদেশের সব মানুষগুলি একত্রিত করলেন, বাংলাদেশের যত মিডিয়াকে সব মিডিয়াদেরকে একত্রিত করলেন, একত্রিত করিয়া আপনি আপনার কি করলেন? স্বীকার করলেন আমি এই রাষ্ট্রের মালগুলি বক্ষণ করেছি, এই জমিগুলি বক্ষণ করেছি, এই কোষাগার থেকে এতগুলি টাকা আমি লুণ্ঠন করেছি, আমার মাফ করে দাও। বুঝলাম বাংলাদেশের সমস্ত মানুষগুলি আপনারা মাফ করে দিল, কিন্তু এই বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ খবরের ভিতরে চলে গেছে, আপনি তাদের কাছ থেকে মাফ নিবেন কেমনি? মাফ নেওয়ার কোনো সুযোগ আসেনি। বাংলাদেশের যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক হবে জনগণ। একটা জনগণ যদি না জানে তার কাছে যদি মাফ না চান, মাফ যদি না দেয় আপনার মাফ কিন্তু হবে না। এই জন্য রাষ্ট্রের মাল জবরদস্তি করে থাকে, ওদের জায়গা জাহান্নাম সাঈরে হবে। এইটা হলো 3 নম্বর। এটা আগের ওয়াজ করে এখনকার ওয়াজ বলবো, মানুষ চলে গেছে। আমি তো ওয়াজ শুরুই করতে পারি নাই, আজকে একটা সময় নষ্ট হয়ে গেছে না, ওয়াজ শুরুই করতে পারি নাই। কারণ এই ওয়াজগুলি মানুষ আগে রাখতে দরকার ছিল না, এগুলি জরুরি কথা না। এই জরুরি কথা আমি মানুষের সামনে পৌঁছাইতে পারলাম না। তারপরে 3 নম্বর, যারা রাষ্ট্রের সম্পদ দূর করে জবরদস্তি করে খাবে, তাদের জায়গা কোন জায়গায় হবে? জাহান্নাম সাঈরের ভিতরে হবে। 3 নম্বর অপরাধ। আর 4 নম্বর যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। আসলে এক শ্রেণীর মানুষ কিয়ামত বলতে কিচ্ছু নেই, এই দুনিয়াটাই কিয়ামত, মরলে আবার কি হিসাব, কিয়ামতের ময়দানে আবার কেমনি আল্লাহ হাজির করাইব। মানুষ মরলে কবরের ভিতরে গেলে তো ময়লা গইলে পড়বে, সবকিছু শেষ হয়ে যায়। এক শ্রেণীর মানুষের এরকম চিন্তাটা আসে না? আসলাম যাদের দিনের ভিতরে জামাতের ভিতরে কিয়ামতের ভয় নাই, ওদের দ্বারাই দুনিয়ার যত অপকর্ম আছে, যত খুন খারাপ আছে, যত দর্শন আছে, যত গুনাহ কাজ আছে, এদের দ্বারাই সম্ভব। আর যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তার সামনে আমাকে জবাব দিতে হবে, আমার গোটা জিন্দেগির হিসাব